বোলপুরে পথ দুর্ঘটনার জেরে শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভ। বোলপুর জাম্বনি থেকে শ্রীনিকেতন যাওয়ার রাস্তা স্টেট ব্যাংকের সামনে গত 16 সেপ্টেম্বর রাত 10:25 নাগাদ এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। এক লরির সঙ্গে এক বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন আনুমানিক 29 বছরের এক যুবক, নাম সৈকত সিং। সংঘর্ষে জড়িত লরির নাম্বার WB39C0908। ঘটনার পর শান্তিনিকেতন থানার পুলিশ লরির চালককে গ্রেপ্তার করলে স্থানীয়দের অভিযোগ কিছুক্ষণের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন আহত যুবকের আত্মীয় পরিজনেরা। শুক্রবার রাতে সৈকতের আত্মীয়রা শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভে শামিল হন। তাদের অভিযোগ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তারা দাবি করেন এই ঘটনায় পুলিশের সঙ্গে সমঝোতা হয়ে গেছে। বিক্ষোভকারীরা থানার ওসি ডলি মণ্ডলের সঙ্গে দেখা করায় জোর দাবি জানান। পরে থানার ভেতর থেকে এক কনস্টেবল এসে জানান বিক্ষোভকারীদের মধ্যে কিছু জন ভেতরে যেতে পারবেন, তবে তাদের মোবাইল নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়। এতে আরও ক্ষুব্ধ হন পরিবার ও স্থানীয়রা। তারা জানান ওসি বাইরে এসে না দেখা করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বিশ্বকর্মা পুজোর আগের দিন যখন ছেলেটি একটা গ্যারেজে কাজ করে, ঠিক আছে, তো ও বিশ্বকর্মা পুজোর আগের দিন বলে গ্যারেজে কাজ করে বলে সে কাজ নানা রকম যন্ত্রপাতি সবকিছু পরিষ্কার করে বাড়ি ফিরছিল মানে শান্তিনিকেতন রোড থেকে শ্রীনিকেতনে আসছিল। তো যেই ট্রানটাই অ্যাক্সিডেন্ট হচ্ছে স্টেট ব্যাংকের কাছাকাছি, তো সেখানে ও যখন আসছিল একটা লরি যার নাম্বার হচ্ছে 0908 ড্রিঙ্ক করেছিল। যিনি ড্রাইভার ছিলেন তিনি কিন্তু প্রচণ্ড হারে ড্রিঙ্ক করেছিলেন। তো অ্যাক্সিডেন্টের পর যখন পুলিশকে ফোন করা হয়, এখানে পরে আমরা জানতে পারি ওই পুলিশ অফিসারের নাম হচ্ছে দীপক রয়, যিনি আমাদের কেসের আইও আছেন। উনি কি করলেন, পেশেন্টটা রাস্তায় পড়ে থাকলেন, মানে অস্বাভাবিক ব্লিডিং হয়েছে রাস্তায়। যারা দেখেছেন সেই টাইমে জানেন, আমাদের কাছে ভিডিও আছে সেই অ্যাক্সিডেন্টের। তো উনি কি করলেন, পেশেন্ট পড়ে থাকলো, উনি গাড়িটাকে সাইড করলেন। যেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে লরিটা, সেইটাকে উনি সাইড করে নিলেন। তো সাইড করে নিলেন, আমরা ভাবলাম যে হয়তো গাড়িটাকে উনারা সিরিজ করার জন্য নিয়ে গেছেন, তারপরে হয়তো পেশেন্টকে দেখবেন। পেশেন্ট কিন্তু পড়ে আছে। আমরা টোটো করে প্রথমে বোলপুর হসপিটাল, দেন আমরা সিয়ান হসপিটালে নেয়নি, আমরা বর্ধমান রেফার করেছে মেডিকেল কলেজ। তো মেডিকেল কলেজে মানে গত 24 ঘন্টা থেকেও কোনো রকম আমরা কিছু করতে পারিনি। পিজিতে খুব কষ্ট করে আমরা ভর্তি করেছি। এখন সে 90% 10% হয়েছে, মানে 10% বাঁচার আশ্বাস দিয়েছেন, 90% মৃত্যুর মুখে। তো আমরা ম্যামকে এসেছিলাম, আমরা বললাম যে আমরা একটা এফআইআর করতে চাই বা আমরা জানতে চাই গাড়িটার ব্যাপারে বা গাড়ির মালিকের ব্যাপারে। তো প্রচন্ড মানে ভালোভাবে বিহেভিয়ার করে আমাদেরকে গল্প শুনিয়ে উনি বললেন। আপনারা এখন কি চাইছেন? আমরা যেটা চাইছি, দেখুন আজকে 4 দিন হয়ে গেল, পেশেন্টের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। আমরা রিকোয়েস্ট করেছিলাম এফআইআর নিতে। উনি যখন দেখলেন 4 দিন পর মানে বেদিক হচ্ছেন, সেই জন্য উনি এফআইআরটা অবশ্যই নিয়েছেন। কিন্তু এফআইআরের যা ধারা দিয়েছেন, সেই ধারা 3 ঘন্টা কথা বলেছি তবে একটা এফআইআর নিয়েছেন ম্যাডাম নিজে 3 ঘন্টা। বাকি তো আমরা সকাল 9টা থেকে 2টো অবধি বসেছিলাম এখানে। তো 3 ঘন্টা কথা বলার পর এফআইআর নিয়েছেন, তাও উনি 4 দেওয়ালের মধ্যে নিজে যা বক্তব্য বলেছেন সেইটা আমাকে জমা দিতে বলেছেন। আমি নিজে কেসটা করেছি। তো সেই ক্ষেত্রে ম্যাডাম আমাদেরকে বলেছে, আর আইও যিনি আছেন আমাদেরকে কোনো পেপার দেবেন না। আর উনি যা ধারা দিয়েছেন, এই থানা থেকেই বেল হয়ে গেছে, গাড়িও নিয়ে চলে যাওয়া হয়েছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। শুধু কি হলো, মাঝখান থেকে পেশেন্ট মৃত্যুর সাথে লড়ছে। এইটা কি আমরা সাধারণ পাবলিক হিসাবে আমরা জানতে চাইছি, এটাই কি তাহলে আমাদের সঠিক বিচার? আমরা এটাই বিচার পেলাম। এসেছি ম্যামকে যখন বলছি আপনি আসুন। আমার নাম সুজাতা চক্রবর্তী। আমরা এখন এটাই চাইছি যে টেবিলের তলায় যে সেটিংটা হয়েছে ওটা না করে আমাদের যে ছেলেটি আজকে মরণাপন্ন হয়ে পিজিতে পড়ে আছে, ও সুস্থ সবল বাড়ি ফিরে আসুক। ওদের আর্থিক অবস্থা সামর্থ্য সেরকম নেই যে ওকে ভালো কোথাও প্রাইভেট নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করাতে পারবেন। এখানে ম্যাম কি করলেন, তলায় সেটিং করে নিলেন মালিককে ডেকে। এখন যখন আমরা এসেছি এবং যিনি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছেন, ছেলেটি জানি না বাঁচবে কি মরে যাবে সেটা আমাদের জানা নেই, কিন্তু এখন উনি ম্যাডাম বাইরে বেরিয়ে আসতে চাইছে না। ইভেন পুলিশ মানে কোনো একজন অফিসার আমাদের সাথে কথা বলতে চাইছেন না। আমরা 1.5 ঘন্টা ধরে এখানে আছি, আমাদের সাথে বেরিয়ে আসতে চাইছেন না। উনি বলছেন রুমের ভেতরে আসুন, 4-5 জন কথা বলবো, ফোন যেন না আনা হয়। কেন ফোনটা আনবো না? প্রথম দিন তো ওনারা অনেক গল্প শুনেছি, এখন তার গল্প শুনবো না? তলায় সেটিং ওনারা করেছে, আমরা করিনি।
এই ধরনের কতক্ষণ চলবে তো? চলবে এখন যতক্ষণ না ম্যাম বেরিয়ে আসবেন, যতক্ষণ না আমাদেরকে জবাব দেবেন যে এই ছেলেটির কি হবে, কি সুরা হবে, ততক্ষণ আমরা থাকবো, দরকার পড়লে সারা রাত থাকবো, যতক্ষণ না উনি বাইরে এসে আমাদেরকে জবাব দেবেন। কিন্তু আমরা রুমের ভেতরে গিয়ে ওই সেটিং বাজিতে নেই, যা বলবেন উনি সবার সামনে এসে বলবেন। আপনার নাম আমার নাম মমতা বাগ। ছিল কত? কি হয়েছিল যেটা শুনলেন আপনারা, যে একটা শ্রীনিকেতনে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টের পরিপ্রেক্ষিতে একটা এফআইআর হয়েছিল এবং আমাদেরকে ম্যাডাম খুব, যখন এফআইআরটা করা হয় ম্যাডাম খুব ভালো ব্যবহার করেন যে আমরা সঠিক বিচার পাইয়ে দেবো, মানে আমি সঠিক বলছি। কিন্তু ম্যাডাম কি করলেন, উনি নিজের মতো ধারা বসিয়ে দিলেন। যেহেতু যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে 90% এখন মৃত্যুর মুখে, তো 125 ধারা বসিয়ে দিয়ে উনি কি বিচার করলেন, সঙ্গে সঙ্গে 2 ঘন্টার মধ্যে ছাড়া পেয়ে গেলেন, থানা থেকে জামিন দিয়ে দিলেন। তো আমরা এখন আপাতত আমরা মেল করেছি, এসপিকেও মেল করেছি, এসপি এসডিপিও সাহেবকে করা হয়েছে, উচ্চ নেতৃত্বদেরকে করা হয়েছে, যারা আধিকারিক আছেন তাদেরকে করা হয়েছে এবং আমরা চাইছি যাতে সঠিক বিচার হয়। ছেলেটি খুবই গরিব, মানে ও বাড়ির একটা ছেলে এবং ওর মা বাবা খুবই গরিব, যেখানে ওর ওই জন্যই এই যে পাড়ার লোকগুলো এতগুলো দেখছেন যেগুলো ওর জন্যই আসা। তো আমরা চাইছি সঠিক বিচার হোক। যদি বিচার না করে পুলিশ, যদি সঠিকভাবে বিচার না করে, আমরা পুরো একদম আমরা সংগঠনের পক্ষ থেকে আন্দোলন। পুলিশ তো কিছু বলেননি। পুলিশ প্রথম দিন বললেন যে হ্যাঁ আমরা আপনাদের সাথে আছি, আপনারা যেটা চাইছেন সেটাই হবে। আমরা চাইছিলাম যাতে যে অ্যাক্সিডেন্ট করেছেন সে সাজা পাক, যেমন বেপরোয়া হয়ে মদ খেয়ে যদি গাড়ি চালায়, তো এই যে টাকা খেয়ে নিয়ে ছেড়ে দিচ্ছে রাস্তাঘাটে, টাকা নিয়ে তো ড্রাইভার তো বুঝছে না, টাকা দিলেই তো আমার পাস। তো এই জিনিসগুলোকে আমরা চাইছিলাম যাতে সঠিক বিচার পায় এবং ছেলেটা যে ধরুন যেহেতু পিজিতে ভর্তি আছে, ছেলেটাকে কিছু দেওয়া হোক, কিন্তু ওগুলো কিচ্ছু করেননি এবং যে আসামি তাকেও ছেড়ে দিয়েছে। তো আমরা এইরকম বিচার আমরা মানব না। যদি সঠিকভাবে তদন্ত করে বিচার হয় ভালো কথা, নাহলে আমরা বড় আন্দোলনে নামবো এবং রাস্তাঘাট আমরা পুরো অচল করে দেবো, রাস্তাঘাট অচল। আমার নাম রাজেশ সাহানি।